नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। आल हदीस समाचार 3। आल हदीस समाचार 3 এখানে রাজ্জাক বিন ইউসুফ সাহেব তার যে বই, এই বই থেকে যে কি প্রশ্ন উত্তর দিয়েছে সহি হাদিস বলে চালাচ্ছে, সেটা হলো কি আমিনের আওয়াজ ইহুদিরা সহ্য করতে পারে না। এটা হলো হেডিং, পৃষ্ঠা 208। তো এই হেডিংয়ে যে হাদিস এনেছে ইবনে মাজা, তো এই ইবনে মাজা এই হাদিসটা জয়ীফ এর প্রমাণ, এটা আমি খণ্ডন করব। তো ভিডিওটা প্রত্যেকেই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে বলেছে যে আন আইসা আন নবিয়্যু ক্বালা মা হাসাদা দাতুকুমুল ইয়াহদু আলা সাইয়িন মা হাসাতুকুম আলা সালামি ওয়াত্তামিনি। এখানে হযরতে আয়েশা সিদ্দিকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বর্ণনা করেছেন যে তোমাদের সালাম ও আমিন বলা ব্যাপারে ইহুদিরা তোমাদের প্রতি যত বেশি হিংসা করে আর কোনো ব্যাপারে তোমরা তোমাদের প্রতি হিংসা করো না। ইবনে মাজা হাদিস নম্বর 856। হাদিস নম্বর 856। এখানে লিখেছে উক্ত হাদিস প্রমাণ করে যে আমিন জোরে বলতে হবে। আমিন জোরে হওয়ার যদি ইহুদিরা হিংসা করে তাহলে উচ্চর হবে। আমিন বলা প্রত্যেক মুমিনের জন্য ইমানি দাবি হওয়া উচিত। আল্লাহ তুমি মানুষকে মাযহাবি গোড়ামি ত্যাগ করে কোরআন ও সেই হাদিস অনুযায়ী আমল করার সুযোগ দাও। এটা হলো কে রাজ্জাক বিন ইউসুফ বলল যে মাযহাব যারা সেই মাযহাবগুলো ত্যাগ করে কোরআন ও সহি হাদিস কি আমল করা তৌফিক দান কথা বলছে। তো এখানে রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে কথাটা বলেছে, সে আহলে হাদিস কি সে জয়ীফ হাদিসগুলো আমল করেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে যদি হেদায়েত করে ওই সহি জয়ীফ হাদিস থেকে আল্লাহ পাক যেন তাকে সহি হাদিসে মানা এবং 4 মাযহাবকে মানা তৌফিক দান করেন। সকলে তার জন্য দোয়া করে আল্লাহুম্মা আমিন। তো এখানে শুধু সে বলেনি, তার গুরুদের যে বই, যে মৌলানা জাফর আলী সাহেব বুরহানুল হক 11 পৃষ্ঠা, সরকারি ইউসুফউদ্দিন সাহেব হেদায়াতুল মুকাল্লিদিন 59 পৃষ্ঠা, এবং এখানে সে হাদিসটা এনেছে, সেই হাদিস থেকে এরা এরা বইয়ে লিখেছে। তো এখানে তারা লিখেছে তিবরানি হজরতে মাজাই সনদ, যে আল্লাহ রসুল হতে বর্ণনা যে ইহুদিগণ তোমরা সালামে উত্তর দেওয়া, নামাজে কাতা সোজা করা, ইমামের পিছনে আমিন বলা প্রতি আমি বেশি হিংসা করে থাকি। তাই এই সে মোহাম্মদ যে কিয়াস করে বলেছে যে এতে মুক্তাদি উচ্চার হবে আমিন পাঠ করা সাব্যস্ত হয়েছে। তাহলে এখানে শুধু রাজ্জাক বিন ইউসুফ বলেছে তা নয়, প্রথম যে ইংরেজদের আমলে যে যে সমস্ত ইংরেজরা টাকা দিয়ে কিনেছিল যে সমস্ত আলেমগুলোকে, যে সেই আহলে হাদিসের ইমামরা, তারাই প্রথম এইগুলো তারা ধোঁকা দিয়েছে। প্রথম হাদিসগুলোকে তারা প্রতারণা করে তারা প্রথম হাদিসগুলোকে সহি বলে চালাচ্ছে। আর এখনকার যে সমস্ত আহলে হাদিস যারা 72 দলে ফেরকার মানুষ, তারা ওই সমস্ত বইগুলো পড়ে তারা কিতাব লিখে বইয়ে দেখছে হ্যাঁ হাদিস আছে, সেই অনুযায়ী তারা রিসার্চ না করে, সুন্নি জামাতের কিতাবকে রিসার্চ না করে তারা সহি বলে এখনও চালাচ্ছে। তো আমি প্রত্যেককে বলবো যে এদের বই থেকে আপনারা দূরে থাকুন, এদের বক্তব্য থেকে দূরে থাকুন। আসি আমরা যে এই যে কথাটা বলেছে ইবনে মাজাতে আছে, যে এটা সহি কিনা, এটা মানা যাবে কিনা এই হাদিসটা, সেই সম্পর্কে এবার খণ্ডন করবে বা আলোচনা করবো। আসুন দেখি কি বলছে। তো এখানে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ তিনি উত্তর দিয়েছেন যে হাদিসের কয়েকটা প্রকৃতি মর্ম হলো সালাম করা মহা নেকির কাজ, কেননা ইয়া সৃষ্টি হযরত আদম হইতে হয়েছে। তিনি প্রথম ফেরেশতাগণ সালাম করেছিলেন, ইহাতে সমস্ত আদম বংশধর কর্তব্য কাজ বলে পরিগণিত হয়ে আসছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিচিত অপরিচিত সকলকে সালাম করা ইসলামে সর্বোত্তম কাজ। একবার সালাম করলে 10টা থেকে 40টা নেকি পাওয়া যেতে পারে। তারপরে আল্লাহ রসুল বলেছে, ফেরেশতাগণ যেরূপ আকাশে সোজা সারি বাঁধে দাঁড়িয়ে থাকেন, তোমরা নামাজে এইরূপ সারি বাঁধিয়ে দাঁড়াবে। তো এতে তোমাদের মধ্যে একতা সৃষ্টি হবে, ফলে কথা নেকি পাওয়া যাবে। তারপর বলেছে কি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফেরেশতাগণের আমিন বলার সহিত মুক্তাদির আমিন বলা ঐক্য হলো যে তাহাদের সমস্ত গুনাহ মার্জনা হবে। তা আরও আমিন শব্দটা অধিকাংশ আলেমের মতে দোয়া। আল্লাহ রসুল বলেছেন চুপে চুপে একবার দোয়া করা 70 বার উচ্চস্বরে দোয়া করা অপেক্ষায় বেশি নেকির কাজ, ফলদায়ক। তাহা হলো আমিন শব্দটা একবার চুপে চুপে পড়বে 70 গুণ বেশি নেকি হবে। তো ইহুদিগণ
তারা কি করলো যে নেকি কথা শুনে মুসলমানদের প্রতি হিংসা করে থাকে। তো এখানে আল্লাহ রসুল বলছে আমিন পড়া এত বেশি নেকি যে ইহুদিগণ ও নেকি কথা শুনে হিংসা করে থাকে। তো এখানে তোমরা কখনো ওয়া ত্যাগ করিও না এবং আমিন উচ্চ রবে পড়া সাব্যস্ত হয় না, চুপে চুপে পড়া সাব্যস্ত হয়। কিন্তু এখানে আহলে হাদিসরা তার বিপরীত ব্যাখ্যা করে সাধারণ লোককে ধোঁকা দেওয়ার চেষ্টা করে আছে। তাহলে দেখুন, তাহলে আহলে হাদিসরা কত বড় ধোঁকাবাজ, কত বড় প্রতারণ করছে মানুষকে। তাহলে এখানে কি যে সালাম দিলে যে নেকি হবে, তাই ইহুদিরা হিংসা করতো। এখানে যে আমিন উচ্চ আওয়াজে বলতে হবে এটা বলতো না। তাহলে এখানে বুঝতে পারলাম যে রাজ্জাক বিন ইউসুফের যে কথা, যে হাদিস পেশ করেছে সেটা খণ্ডন করলাম। শুধু তাই না, তাদের যে গুরুগুলো আছে তাদেরও খণ্ডন করা হলো। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আপনারা বুঝতে পারলেন যে এখানে ওদের যে কি যেগুলো আপনার জয়ীফ হাদিস, যেগুলো প্রথম কি যুগে যেগুলো হয়েছিল, আল্লাহ রসুল প্রথম যেগুলো করেছিল সেইগুলো এরা সহি বলে চালাচ্ছে। তাহলে এখান থেকে বুঝতে পারা গেল যেগুলো মানা চলবে না, এটা মানসুখ এবং জয়ীফ হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক উত্তরটা বোঝার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ।